আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, তার সাথে বাটা মশলাগুলো নিয়েছি। এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, এখানে হলুদ বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আর তার সাথে আলু। তো চলুন শুরু করা যাক পুরো রেসিপিটি। তেল গরম করতে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। তো গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একে একে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এর পরবর্তী সময় বাকি সব মশলাগুলো দেবো। আর তার আগ পর্যন্ত পেঁয়াজটা নাড়তে থাকতে হবে, মানে পেঁয়াজের কাজগুলো ভাজা করা, সেটা ভাজতে হবে। তো এই বাটা মশলা দিয়ে আজকে আমি প্রথম রান্না করছি। বিশেষ করে বাটা মশলা বলতে এই যে কাঁচা যে হলুদ আছে, কাঁচা হলুদ দিয়ে আজকে রান্না করছি। দেখা যাক কেমন হয়। পেঁয়াজটা এখনও পুরো ভাজা হয়নি, তো এমন অবস্থায় দারচিনি ও সাদা এলাচ দিয়ে দেবেন। এটার সাথে ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব, যা যা শুরুতে দেখিয়েছিলাম। আগে পরে নয়, সব একসাথেই দিয়ে দিব। রান্না হলো এক একজনের কাছে এক এক রকম, দিয়ে যেভাবে করে, আমি এভাবে দিচ্ছি। সেটা একটু পানি দিলাম যেন পোড়া লেগে না যায়। তখন এটাকে কষাতে হবে। লবণ দেওয়া আমার এখনো বাকি আছে, একটু কষিয়ে নিই, তারপরে লবণটা দেবো শেষে। যেহেতু সবগুলো বাটা মশলা, তাই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে সঙ্গে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা দিয়ে দেওয়ার পরে, যেহেতু এগুলো নতুন আলু আর এটা যেহেতু হচ্ছে ব্রয়লার চিকেন, তো সিদ্ধ হতে লাগবে না, দুটাই একসাথে দিতে হবে। লবণটাও বাকি ছিল, লবণটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নিয়ে নেব। যেহেতু পানি বের হবে, তারপরেও আমি আরেকটু পানি দিয়ে আপনি ঢাকনাতে ঢেকে রেখে দেবো সিদ্ধ করার জন্য, কারণ এটা আমি শেষে ভুনা করবো একেবারে।
এক একটা রান্না এক একজনের প্রণালী আলাদা আলাদা। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখি এবার ঢাকনাটা তুলে, পানিটাও কমে এসেছে আর কি সুন্দর একটা রং এসেছে, দেখেছেন? এটা কিন্তু বাটা মশলা না হলে কিন্তু এই রংটা হবে না, এটা একটা টাটকা রং। পানিটা আরেকটু কমতে হবে, যেহেতু সব আমি একসাথে দিয়েছি। আলু দেখলেই বুঝতে পারবো সিদ্ধ হয়েছে। এখন এটাকে আর সিদ্ধ করার প্রয়োজন নেই, পানিটা কমার জন্য ঢাকনাটা তুলে রাখতে হবে। আসলে সজীব জিনিসের স্বাদই আলাদা, এবং দেখেন সজীব যে রঙটা, এই রঙটা কিন্তু একেবারে আলাদা। এই রঙটার কোনো ভেজাল নাই, কোনো কিছু নেই কিন্তু, তাই না? অনেক সুন্দর। দর্শক, তেলও বের হয়ে গিয়েছে, আমার মাংসটাও হয়ে গিয়েছে। আমি পানিও দিব না, এরকম ভোনা অবস্থাতেই আমি পরিবেশন করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।